আমার দেশের কিছু মৌলবী সাহেব আছে, ফতুয়া দেয় হজ করতে গেলে তো মদিনা মুনাওয়ারায় যাওয়ার দরকার নাই। আছে না? আহা, এদের ব্যাপারে আর কি বলবো, এদের ব্যাপারে বলার মতো কোনো শব্দও নাই আমার কাছে। নিজেদেরকে শেখ দাবি করে, বলে হজের কোনো শর্ত বা রুকনে আছে নাকি মদিনা শরীফ যেতে হবে। কিন্তু আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যার ঈমান নাই তার আবার হজ আছে নাকি? যে লোকটা লাখ লাখ টাকা খরচ করে সৌদি আরব গেল আর শুধু কাবা ঘর তোয়াফ করে হজ করে চলে আসবে, মদিনা মুনাওয়ারায় যাবে না, আমি মনে করি তার ঈমানই নাই, তার ঈমানের ত্রুটি আছে। আল্লাহর হাবিবের আজমত মোহাব্বত তার অন্তরে নাই, তার ঈমানই তো পুরা ঠিক হয় নাই, তো তার আবার হজ হবে কি? ফাতোয়ার দৃষ্টিতে বলবো হজ হইল, তাকওয়ার দৃষ্টিতে তার হজ হয়েছে বলে আমি মনে করি না, কারণ তার দিল ভালো না। দিল কি? দিল ভালো না, দিল সাফ না, আকীদা ঠিক না। কথাটা বুঝতে পেরেছেন? মক্কা যদি হয় সারা পৃথিবীর রাজধানী, মদিনা মুনাওয়ারা হচ্ছে ঈমানের রাজধানী। মক্কা মুকাররমা সারা পৃথিবীর রাজধানী, মক্কা মুকাররমা সারা পৃথিবীর রাজধানী, মদিনা মুনাওয়ারা ঈমানের রাজধানী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগে দাজ্জাল যখন বের হবে, ঈমান ইসলাম আশ্রয় নিবে মদিনা মুনাওয়ারায়। সুবহানাল্লাহ। আমার কথাটায় নস আছে, কি আছে? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে আল্লাহ মক্কাকে মর্যাদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, ওনার সাদকায়। আর উনি যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন, তো স্বাভাবিকভাবেই বোঝা যায় আল্লাহ মক্কার চেয়েও মদিনা মুনাওয়ারার ফজিলত বাড়াই দিয়েছেন। বুঝেন নাই? মক্কা মুকাররমার ফজিলত আর মদিনা মুনাওয়ারার ফজিলত আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায়। মক্কা মুকাররমা সারা পৃথিবীর রাজধানী, মদিনাতুল মুনাওয়ারা ঈমানের রাজধানী। সে মক্কার কাবা ঘরে হজ করে আল্লাহ কি করছেন? ফরজ। ফিহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম, যে মক্কায় রয়েছে অসংখ্য নিদর্শন, সুস্পষ্ট নিদর্শন সমূহ, বিশেষ করে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমকে আল্লাহ নিদর্শন কেন বললেন? হযরত ইব্রাহিম যখন কাবাঘর নির্মাণ করছিলেন, হযরত ইসমাইল পাহাড় থেকে কেটে কেটে পাথর এনে দিচ্ছিলেন। যখন কাবা ঘরের উচ্চতা, হযরত ইব্রাহিমের উচ্চতা ছাড়িয়ে গেল, তিনি দেখলেন উপরে কিভাবে যাব। আল্লাহর হুকুমে যে পাথরে দাঁড়ায়ছিলেন, পাথর উঁচু হয়ে গেল। নামতে চাইলেন, নিচে নেমে গেল। উঠতে চান, উঁচু হয়ে যায়। আজও হযরত ইব্রাহিমের পায়ের চিহ্ন মাকামে ইব্রাহিমে আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সে মাকামে ইব্রাহিমের পিছনে তাওয়াফের পর 2 রাকাত নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি মক্কায় প্রবেশ করলো সে নিরাপদ। সে কি? অনেকগুলো ব্যাখ্যা। নিরাপদ মানে একটা ব্যাখ্যা হচ্ছে, কোনো ব্যক্তি যখন হারামে থাকবে কাবায়, তাকে হত্যা করা যাবে না। এমনকি মানুষ না, শুধু মশা মাছিও যদি ঢুকে মক্কায়, সেও নিরাপদ। এহরাম পরে মশা মারা যায়, মাছি মারা যায়, দম করতে হয়, দম দিতে হয়, কি দিতে হয়? এমনকি মক্কা মুকাররমার গাছপালাগুলো নিরাপদ, পাতাও ছিঁড়া যায় না। সুবহানাল্লাহ বলবেন। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, যে ব্যক্তি মক্কাতুল মুকাররমায় ঈমানের সাথে প্রবেশ করলো, কানা আমিনা, তার মানে সে ব্যক্তি জাহান্নাম থেকে নিরাপদ হয়ে গেল। জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ বিহামদিহি। যে হজ করে, হজ যদি কবুল হয়, হজ্জে মাবরুর হয়, সে সদ্য প্রসূত শিশু বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। হজটা হজ্জে মাবরুর হতে হবে। কথা বুঝতেছেন? এরপরে আল্লাহ তাআলা বলেন,
ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য মানব জাতির উপর আবশ্যক হচ্ছে কাবা ঘরের হজ। যারা কাবা পর্যন্ত পৌঁছার সক্ষমতা রাখে, মুমিনের উপর হজ ফরজ হতে ফরজ সাবাব হচ্ছে ইস্তিতাআত, কাবা ঘর পর্যন্ত পৌঁছার সক্ষমতা। অর্থাৎ যেভাবেই সে কাবা ঘরে পৌঁছুক, আশুরুল হজ্জে হজের সময় যদি পৌঁছার সক্ষমতা তার থাকে, তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে। কি হবে? ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যে ব্যক্তি অস্বীকার করে, কুফর করে, হজকে গুরুত্ব দেয় না, আল্লাহ তাআলা তার থেকে এবং গোটা সৃষ্টি জগৎ থেকে অমুখাপেক্ষী। পৃথিবীর সব মানুষ যদি কাফের হয়ে যায়, আল্লাহর রাজত্ব কমবে? আর সব মানুষ যদি ইমানদার সুফিয়াত দরবেশ হয়, আল্লাহর রাজত্ব বাড়বে? যেমন ছিল তেমন থাকবে। তিনি অমুখাপেক্ষী বলেন সুবহানাল্লাহ।